নমস্কার বন্ধুরা, আমি শতাব্দীর সেরা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আবার চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। আর আজকের রেসিপি ছানার জিলিপি। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একটু ভুলবেন না। এখন যাচ্ছি আমার রান্নাঘরে। বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি। আর ছানার জিলিপি বানানোর জন্য কি কি লাগছে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, ছানার জিলিপি করার জন্য আমি আগে থাকতে ছানাটা একটু কাটিয়ে নিয়েছি, কারণ ছানাটা এমনি সঙ্গে সঙ্গে কাটালে অনেকটাই জল থেকে যায়। আমি ছানা কাটিয়েছি 1 ঘন্টা আগে। আর দেখুন একদম শুকনো হয়ে গেছে, জল ঝরাতে দিয়েছিলাম। আর কত সুন্দর হয়েছে দেখুন, ছানাটা জল ঝরিয়ে নিয়েছি। একটা সাদা কাপড়ের মধ্যে আমি নিয়ে টাঙিয়ে রেখেছিলাম, আর সব জলগুলো ঝরে গেছে। আর কত সুন্দর হয়েছে। এবার এই ছানাটা রয়েছে। এবার নিয়েছি কি কি দেখুন। এখানে নিয়েছি এলাচ দানা, ময়দা, ঘি, একটু বেকিং পাউডার, চিনি রয়েছে, আর সুজি, সাদা তেল। আমি ছানাটা এই থালার মধ্যে ঢেলে নেব। এবার বন্ধুরা, ছানাটা ভালো করে মেখে নিয়েছি, এই দেখুন। আর আরও ভালো করে মাখবো। আমি এমনি ভালো করে, এটা একটু গোটা হয়েছিল, এটা ভেঙে নিচ্ছি। এবার এর মধ্যে যেসব উপকরণ লাগছে আমি দিয়ে দেব। কি কি দিচ্ছি আপনারা অবশ্যই করে দেখবেন। ময়দা, আমি যত টাকা ময়দা এনেছিলাম সবটাই দিয়ে দেব। সুজি, একটু বেকিং পাউডার দেব, আর একটা গুঁড়ো দুধের প্যাকেট আমি দিয়ে দিচ্ছি। আগে একটু মেখে নিচ্ছি, তারপর গুঁড়ো দুধের প্যাকেট দেব। গুঁড়ো দুধটা আমি এবার দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধ দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি। এবার আমি হালকা করে ঘি দিয়ে দেব। এইভাবে হাতের পেশি দিয়ে ভালো করে আমি মেখে নেব। বন্ধুরা, ভালো করে মেখে নিয়েছি। এবার আমি জিলিপির শেপ দিয়ে দেব। আর কিভাবে জিলিপির শেপ দিচ্ছি আপনাদের দেখাচ্ছি। তার আগে আমি একটু ছোট ছোট করে
গোলাকার করে মানে গুলি কেটে নেব, তারপরে জিলিপির শেপ দেব। এবার আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। বন্ধুরা, আমি গুলি কেটে নিয়েছি, এবার আমি জিলিপির শেপ দিয়ে দেব। এইভাবে আমি প্রত্যেকটা করে নিচ্ছি। বন্ধুরা, সবকটা জিলিপি শেপ দেওয়া হয়ে গেছে, আর একটা বাকি আছে। এটা শেপ দিয়ে আমি উনুনটা ধরিয়ে এগুলো ভেজে নেব সাদা তেল দিয়ে। এইভাবে আমি প্রত্যেকটা করে নিয়েছি। বন্ধুরা, উনুনটা ধরানো হয়ে গেছে, এবার ভাজার জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, এবার আমি জিলিপির শেপগুলো এবার ভালো করে ভেজে নেব। বন্ধুরা, ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। বন্ধুরা, এই দেখুন ভেজে নিয়েছি। এবার আমি একটা চিনির শিরা তৈরি করে নেব। তার জন্য 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে, আর এই বাটির মাপে 1 বাটি জল দেব। এবার এই বাটির মাপে জল দিয়ে দিচ্ছি। চিনিটা ভালো করে আমি গুলে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ দানা, একটু ফুটিয়ে নেব। চিনির শিরা রেডি হয়ে গেছে, এবার দিয়ে দেব ভেজে রাখা ছানার জিলিপিগুলো।
বন্ধুরা এবার নামিয়ে নেব। জিলিপি একেবারে রেডি হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, ছানার জিলিপি একেবারে রেডি, নামিয়েও নিয়েছি। আর দেখতে কত সুন্দর হয়েছে। এইভাবে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো, দিলে আরো রসটা ঢুকে যাবে ভেতরে। আর তারপরে খেয়ে বলছি কেমন হয়েছে। বন্ধুরা কিছুক্ষণ বাদে এসে দেখলাম মোটামুটি রেডি হয়ে গেছে। এবার আপনাদের দেখাচ্ছি কত সুন্দর হয়েছে ছানার জিলিপিটা। আর এখনো গরম রয়েছে, কতটা সফট, মানে রসটা এতটা গরম। আমি আপনাদের একটু খেয়ে বলছি। এই নিয়ে নাও। কি বলবো বন্ধুরা, আপনারা অবশ্যই করে এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন ছানার জিলিপি। আর আমাকে অবশ্যই করে কমেন্ট করবেন কেমন হয়েছিল। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না। ফিরছি নতুন ভিডিও নিয়ে, আজ তাহলে এই পর্যন্ত। টাটা।